রেসিপি করছি। আলুটা ভেজে নিয়েছি, জিরে দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি লাল করে। এবার আমি পেঁয়াজ কুচি রেখেছি, সেটা দিয়ে দিলাম। সেটা ভেজে নেব হালকা করে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিয়েছিলাম, এটা ভেজে নিচ্ছি। আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, যেহেতু জিরের মধ্যে পেস্ট করে দিয়েছি, তো আমি আলাদা জিরে দিচ্ছি না। আর লঙ্কা গুঁড়ো দেবো না, কেন কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে আবার কষে নেব। তো আরেকটু ভালো করে মশলাটা কষে নেব। তো মশলাটা কষা হয়ে গেছে, এবার আলুটা ভেজে রেখেছি দিয়ে দেবো। তো আলুটা দিয়ে মশলাটার সময় ভালো করে কষে নিচ্ছি। তো আলুটা দিয়ে মশলাটা কষা হয়ে গেছে, বয়েল করে রেখেছি, পেটের মধ্যে আরও কষে নেবো দিয়ে। আলুটা সয়াবিনটা কষা হয়ে গেছে মশলা দিয়ে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, একটু নেড়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, হয়ে এসেছে। হয়ে গেছে আলুটা সেদ্ধ এসছে। এর মধ্যে আমি একটু স্লাইড চিনির দানা দিয়ে দেবো। পছন্দ না করলে চিনির দানাটা স্কিপ করে দিতে পারে। এই নিয়ে এটা একটা পাত্রের মধ্যে এবার তুলে নেব। দিয়ে সয়াবিনের তরকারি খুব সুন্দর রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।